এর আগেও তোমাদের দুজনকে আমি কয়েকবার ক্ষমা করে দিয়েছি, ভেবেছিলাম তোমরা শুধরাবে, কিন্তু না। তোমাদের বারবার ওয়ার্নিং দেওয়ার পরও তোমরা ক্লাস ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ। স্যার প্লিজ আমাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন, আমরা আর কখনো এভাবে ক্লাস মিস দিব না। ক্ষমা? তোমরা তোমরা দুজন আমার কলেজের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছ। তোমাদের দুজনকে যদি আমি এই কলেজে রাখি তাহলে বাকি ছেলেমেয়েরা সবাই নষ্ট হয়ে যাবে। তাই তোমাদের দুজনকে এমন শাস্তি দিব যা থেকে বাকি কলেজের ছেলেমেয়েরা শিক্ষা নেয়। স্যার প্লিজ এমনটা করবেন না, নাজিয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। দোষ কার? সেই বিচারটা আমি করব, তুমি না। তোমরা দুজন এই কলেজকে কলঙ্কিত করেছো। স্যার সেইবারের মতো একটি সুযোগ দিন, আমি কথা দিচ্ছি আমি নাজিয়ার আশেপাশে আর কখনোই যাব না। আপনার যা শাস্তি দেবার সব আমাকে দিন প্লিজ স্যার। ঠিক আছে, তাহলে নাজিয়া না, তোমার ছাত্রত্ব আমি চিরজীবনের জন্য এই কলেজ থেকে বাতিল করলাম। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আউট! আর নাজিয়া, কালকে তোমার গার্জিয়ান নিয়ে তুমি আমার কাছে আসবে, তারপরে তোমার গার্ডিয়ানের সাথে আমি কথা বলে তোমাকে ক্লাসে ঢুকাবো, ঠিক আছে? যাও, আউট! কলেজ লাইফের শেষ পর্যায়ে এসে ভালোবাসার মানুষটার জন্য কলেজের ছাত্রত্ব হারানোর মতো কষ্টকর সুখ বুঝি পৃথিবীতে আনবি। সুখ বুঝি কারণ ভালোবাসার মানুষের জন্য তো মানুষ কত কিছুই ত্যাগ করে, আর আমি তো শুধু আমার ছাত্রত্ব হারিয়েছি। গল্পের শুরুটা হয়েছিল কলেজে চান্স পেয়ে নাজিয়া প্রথম যেদিন আমাদের কলেজে এসেছিল, সেদিন থেকেই। আমাদের কলেজ বলছি কারণ নাজিয়া আমার 1 বছরের জুনিয়র। আমি তখন সবেমাত্র ইন্টার সেকেন্ড ইয়ারে পা রেখেছি, আর নাজিয়া তখন ফার্স্ট ইয়ারে নতুন অ্যাডমিশন নিয়েছে। এই তুমি মেয়েটা কে রে? কোন মেয়েটা? আরে ওই যে মাঝখানেরটা। ও আচ্ছা, ওই মেয়েটা, ওর নাম হচ্ছে নাজিয়া, কলেজে নতুন অ্যাডমিশন নিছে। নাজিয়া? কিন্তু তুই চিনিস কিভাবে? তোর পরিচিত কেউ নাকি? আরে পরিচিত হওয়া লাগে নাকি? আগামী 1 মাস সিনিয়রদের কাজই তো হচ্ছে কোন ডিপার্টমেন্টে সুন্দরী মেয়ে অ্যাডমিশন নিচ্ছে সেটার খোঁজ খবর রাখা। শাবাশ, গ্রেট জব ম্যান, আই লাইক ইট, কিপ ইট আপ। আচ্ছা এই তুই না আজকে কাকে চিঠি দিবি? হ্যাঁ, ওই যে ওটার পাশেরটাই। চিঠিটা আমাকে দে, আমি দিয়ে আসছি। তুই দিয়ে আসবি দোস্ত? হ্যাঁ। এই না হলে বন্ধু। ওই 10% নাকি? হ্যাঁ বুঝছি বুঝছি, দে। আমার কথা কইস।